नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम व अला आलिहि व अहलि बैतिहि तय्यबीन व ताहिरीन वल मासूमीन अजमईन खुसूसन अला सय्यिदिनल गौसिल आज़म व हज़रत महबूब सुब्हानी कुतुब रब्बानी गौस समदानी नूर दिल मुस्तफ़ा फ़ी सर्वे सिने मुर्तज़ा कुतुबुल कौनैन गौस सकलैन हजरत पीरान पीर सैयदना आबू मुहम्मद मुहिउद्दीन शेख अब्दुल क़ादिर जीलानी अल हसनी वल हुसैनी व अलैहिस्सलातु वस्सलाम इला यौमिल क़ियामह बख़िदमत अल-गौस इब्निल गौस सय्यदना व इमामना व मौलाना व शेखना व हादियना व रहबार समा सय्यदी व मुर्शिद रहनुमाई शरीअत रहनुमाई तरीक़त हादी दीन मिल्लत नूर मुजस्सम सज्जद नशीन हुजुर क़िबला व काबा हज़रत सय्यद शाह यासूब अली अल क़ादरी अल हसनी वल हुसैनी अल जिलानी अल बगदादी वल मिदनफूरी मद्दज़िल्लहुल अली बख़िदमत अल गौस इब्निल गौस सय्यदना व इमामना व मौलाना व शेखना व हादियना व रहबार समा सय्यदी व मुर्शिदी हज़रत सय्यदना सय्यद शाह राशिद अली अल क़ादरी अल हसनी वल हुसैनी अल जिलानी अल बगदादी वल मिदनफूरी मद्दज़िल्लहुल अली फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यौम नदअू कुल्ला उनासिन बिइमामिहिम सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम अना मदीनतुल इल्मि व अलियुन बाबुहा फमन अरादल इल्म फलियतिल बाब वक़ाल तआला फ़ी शानि हबीब इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद व अला या शफ़ीअल मुज़निबीन इशफ़अ लना रोज़े जज़ा या शफ़ीअल मुज़निबीन इशफ़अ लना रोज़े जज़ा उम्मती है आपके शुक्र खुदा नामे खुदा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व
سيدنا ولي مشرق ومغرب رونق شمس وقمر ساكن عرش بری مولا امام مرشد علی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র রমজান মাসের পহেলা জুমা, এই পবিত্র জুমার দিনে এই মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য হাজির হওয়ার মতো তৌফিক দান করলেন। সেই শুকরিয়া আদায়ার্থে জোরে শুরু বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে খোদাবন্দ কুদ্দুস মাওলা তাআলা আমাদেরকে আখিরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই অবগত আছেন যে এটা পবিত্র মাহে রমজান মাস, যেই মাসে আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদির জন্য এক মাস ব্যাপী সিয়াম সাধনাকে ফরজ করেছেন, যেটার বর্ণনা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে ঈমানদারেরা তোমাদের উপরে আল্লাহ পাক সিয়াম অর্থাৎ রোজাকে ফরজ করেছে। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের রোজাটাকে যেমন আল্লাহ পাক ফরজ করেছিল, ঠিক সেভাবে তোমাদের উপরে আল্লাহ পাক এই রমজানের রোজাটাকে ফরজ করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই মাহে রমজান মাসটা এমন একটা মাস যেটা উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা মাস দেওয়া হয়েছে, যেই মাসের মাধ্যমে, যেই মাসের ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর রসুলের উম্মতকে আল্লাহ পাক মাফ করে দেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। তো একটা জিনিস, সেটা হচ্ছে দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর দুনিয়া মাসরাআতুল আখিরাহ, যে দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়াটা কি? আখিরাতের শস্য ক্ষেত। যে শস্য ক্ষেতে যেমন একজন কৃষক যেমন ফসল ফলাবে, ওই শস্য ক্ষেত থেকে তেমনটাই আশা করবে, তাই না? যদি আমি সামান্য কিছু রোপণ করে বেশি কিছুর আশা করি, এটা আমার নিরর্থক আশা হবে না? তা আল্লাহ পাক সেটাই বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, যে দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। তুমি দুনিয়াতে যেভাবে থাকবে, যেভাবে কাজ করবে, এটাই তোমার আখিরাতে গিয়ে কাজে লাগবে। তো একটা জিনিস মনে রাখবেন যে আমরা কিন্তু প্রত্যেকেই মারা যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে আমরা কিন্তু প্রত্যেকেই মারা যাব। আমরা কেউই চিরস্থায়ী এই দুনিয়াতে বসবাস করতে পারবো না। আমাদের প্রত্যেকেরই মৃত্যুটা অবধারিত। তা একটা জিনিস, সেটা হচ্ছে দুনিয়াতে এমন কিছু কার্যাবলী রয়েছে যেগুলোর মাধ্যম দিয়ে আখিরাতের ময়দানে আমার আপনার পার হওয়ার আল্লাহ পাক নিশ্চয়তা দিয়েছেন। আমি আপনি
দুনিয়াতে এসেছি, এই ক্ষেতের মধ্যে এসেছি, শস্য ক্ষেতের মধ্যে এসেছি, তো দুনিয়াটা যদি আমি ওইভাবে কাজে না লাগাইতে পারি, দুনিয়ার আমার কোনো মূল্য থাকবে না। শুধু এসেছি আর চলে যাব, এতটুকুই, তাছাড়া আর কোনো কাজে লাগবে না। আল্লাহ পাক হাসরের ময়দানের বর্ণনা দিয়ে আল্লাহ পাক বলতেছেন সূরা বনী ইসরাইলের আপনার সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, হাসরের ময়দানের বর্ণনা দিয়ে বলতেছেন, কি বলতেছেন? যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, যে আমার রাসূল আপনি আপনার উম্মতদের সামনে এলান করে দেন, তাদেরকে বলে দেন সেই সময়ের কথা, ইয়াউমা সেই সময়ের কথা, সেই দিনের কথা আপনি স্মরণ করিয়ে দেন, তাদের কাছে বলে দেন। কবেকার কথা বলতেছে? হাসরের ময়দানের কথা, যখন মানব জাতিকে ইয়াউমা নাদউ, আমি আল্লাহ ডাকবো। কাদেরকে ডাকবে? কুল্লা উনাসিন, আল্লাহ পাক বলতেছেন প্রত্যেকটা মানব জাতিকে আমি আল্লাহ হাসরের ময়দানে ডাকবো। কোথায় ডাকবে? হাসরের ময়দানে। কাদেরকে ডাকবে? মানব জাতিদেরকে। জিনদেরকে ডাকার কথা বলেছেন? জিনদেরকে কথা বলেন নাই, শুধু বলেছেন কুল্লা উনাসিন। বলতেছে যে প্রত্যেকটা মানব জাতিকে আমি হাসরের ময়দানে ডাকবো। তো ওই জায়গাতে আল্লাহ পাক একটা শর্ত দিয়ে দিলেন, কি বলতেছে? বি ইমামিহিম, যে হাসরের ময়দানে আমি শুধু মানব জাতিকে একা একা আসার জন্য ডাকবো না, আমি হাসরের ময়দানে মানব জাতিকে তার ইমাম সহকারে হাসরের ময়দানে ডাকবো। আমি কি কি কার সাথে ডাকবো? ইমাম সহকারে। একা আসার কথা কিন্তু বলেন নাই, একার কথা বলেছেন? বলতেছেন যে বি ইমামিহিম, ইমাম সহকারে আমি হাসরের ময়দানে ডাকবো। এরপরে কি করবেন? যখন ইমাম সহকারে ডাকবেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন আমি আমার বান্দাদেরকে, মানব জাতিকে হাসরের ময়দানে ইমাম সহকারে ডাকবো, সেই মানব জাতি যদি ইমাম সহকারে আমি আল্লাহর দরবারে অর্থাৎ হাসরের ময়দানে যদি উপস্থিত হয়, তখন আমি আল্লাহ কি করব? ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যে আমি আল্লাহ তার ডান হাতে তার আমলনামা দিয়ে দেব। কোন হাতে দিয়ে দিবে? ডান হাতে। এখন বলেন তো দেখি, আমলনামা ভালো হলে ডান হাতে দেয় না খারাপ হলে? যারা বলেন না, ভালো হলে। ভালো হলে কোন হাতে দেয়? ডান হাতে দেয়। এটা আমরা সকলেই জানি, এইসব বর্ণনা আমরা সচরাচর শুনে থাকি, যে যদি আমলনামাটা আমার ভালো থাকে, আমার আমলনামাটা কোন হাতে দেবে? যারা বলেন না, কোন হাতে? ডান হাতে দেবে। তা আল্লাহ পাক বলতেছেন যে ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যদি তুমি ইমাম সহকারে আসো, আমি আল্লাহ তোমার আমলনামাকে ডান হাতে দিয়ে দেব। তার মানে এইখানে একটা পয়েন্ট, একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যদি আপনি ইমাম সহকারে যান, আপনার এতটুকু আপনি বিশ্বাস রাখতে পারেন যে আপনার আমলনামাটা ভালো থাকবে। আমলনামাটা কি থাকবে? ভালো থাকবে, এখানে খারাপ হওয়ার সম্ভাবনা নাই। এটা আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বলেছেন, বানিয়ে বলতেছে সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যদি এইভাবে আসে। এরপরে আল্লাহ পাক বলতেছেন যে ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা, যে তাদেরকে যখন ডান হাতে এই আমলনামাটা আমি আল্লাহ পাক দিয়ে দেব, তখন তাদের প্রতি আমার আদেশ থাকবে। কি আদেশ? বলতেছে যে ইয়াকরাউনা কিতাবাহুম, তাদেরকে আমি বলবো যে তোমাদের যে আমলনামাটা তোমাদের হাতে দেওয়া হয়েছে, এটা তোমরা পাঠ করো, তোমরা পড়ো। এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ইউযলামুনা ফাতিলা, তারা যে আমলনামা পাঠ করবে, এই আমলনামা পাঠ করার সময় তাদের উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। তাহলে একটা জিনিস আমাদের ভাববার বিষয় এবং বোঝার বিষয়, সেটা হচ্ছে যে যখন আল্লাহ পাক আপনাদেরকে ডাকবে বা মানব জাতিকে ডাকবে, তখন যখন আপনি ইমাম সহকারে হাসরের ময়দানে আপনি উপস্থিত হবেন, তখন আপনার ডান হাতে যদি আমলনামাটা আপনার দিয়ে দেয়, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার প্রথম ধাপ থেকে শুরু করে আখিরাতের যত ধাপ রয়েছে আপনার ইমামের সাথে, প্রত্যেকটা ধাপ আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আরো মারাত্মক কথা আল্লাহ পাক পরের আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, যে কি বলতেছেন? পরের আয়াতই সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে দেখেন, একটা জিনিস মনে রাখবেন যে আয়াতের মধ্যে কাকে ধরার কথা বলেছে? কাকে ধরার কথা বলেছে? ইমাম সহকারে যাওয়ার কথা বলেছে না?
তো এই ইমাম শব্দটা শুধু মনে রেখে দেন, এর ব্যাখ্যাটা একটু পরে করতেছি, কোরআন থেকে আবার এটার ব্যাখ্যা দেব। এই ইমাম শব্দের অনেক অপব্যাখ্যা হয় আমাদের সমাজের মধ্যে। আমাদের সমাজের মধ্যে ইমাম শব্দের অনেক অপব্যাখ্যা করে আপনাকে এই সঠিক লাইন থেকে দূরে নিয়ে যাওয়া হবে। তো এই জন্য আমি কোরআন শরীফ থেকে ইমামের ব্যাখ্যাটা দেবো ইনশাল্লাহ। তো এরপরে পরের আয়াতে কারিমায় সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে ওমান কানা ফি হাযিহি আমা, যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ ছিল। অন্ধ মানে কি? যার দুই চোখ অন্ধ, সে কিছু দেখতে পায়? দেখতে পায়? অন্ধ লোক দেখতে পায়? তা আল্লাহ পাক বলতেছেন যে ওয়ামান কানা ফি হাযিহি আমা, যে দুনিয়াতে যে ব্যক্তি অন্ধ ছিল, অর্থাৎ দুনিয়াতে ইমাম চিনে নাই, ইমামের দরবারে যায় নাই, ইমামের দামান ধরে নাই, আল্লাহ পাক সেটার বর্ণনা দিয়ে বলতেছেন যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ ছিল, ইমামের দরবারে যায় নাই, ইমামের দরবারে যায় নাই, ইমামকে ধরে নাই, তার বর্ণনা আল্লাহ পাক দিয়ে বলতেছেন যে ফাহুয়া ফিল আখিরাতি আমা, দুনিয়াতেও যেমন অন্ধ ছিল, আখিরাতে ওই ব্যক্তি অন্ধই থাকবে। কি থাকবে? যারা বলেন না কি থাকবে? অন্ধ থাকবে। তার মানে কি? যে দুনিয়াতে যদি আপনি ইমাম না চিনেন, আল্লাহ পাক তাকে কি বলতেছেন? অন্ধ। কি বলতেছেন? অন্ধ। এটাকে আমি বানিয়ে বলতেছি ভাই, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক স্পষ্ট বলে দিচ্ছেন যে দুনিয়াতে তুমি যেমন কানা ছিলে, অন্ধ ছিলে, হাসরের ময়দানেও ঠিক তুমি অনুরূপ ভাবেই ঘটবে। তোমার যদি একজন মুর্শিদ না থাকে, তোমার যদি একজন পথ প্রদর্শক না থাকে, তোমার সঠিক গন্তব্য পাওয়াটা খুবই মুশকিল, খুবই মুশকিল। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে দুনিয়াতে যেমন অন্ধ ছিল, তার কোনো পথ প্রদর্শক ছিল না, সে লাইন ছাড়া সবসময় বেলাইনে কাজ করেছে। লাইন ছাড়া কি কাজ করেছে? বেলাইনে কাজ করেছে। এই জন্য তুমি যেমন দুনিয়াতে অন্ধ ছিলে, দেখতে পাও নাই, চিনতে পারো নাই, আল্লাহ পাক বলতেছে যে হাসরের ময়দানে একদম ওইভাবেই উঠবে, তুমিও হাসরের ময়দানের কোনো কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, এরপরে ওয়াদাল্লু সাবিলা, এবং ওই ব্যক্তিরাই সবচেয়ে বেশি গোমরাহির মধ্যে থাকবে। ওই ব্যক্তিরা কিসের মধ্যে থাকবে? গোমরাহির মধ্যে থাকবে, পথভ্রষ্টতার মধ্যে থাকবে। এখন আসেন যে আল্লাহ পাক যে ইমামের কথা বললেন, এই ইমাম কারা? ইমাম কারা? যাদের সাথে আপনি হাসরের ময়দানে উঠলে আপনার আমলনামা ডাইন হাতে দেবে, তাহলে সেই ইমামদের চেনার প্রয়োজন আছে না? আছে কিনা ভাই? যাদের জন্য আমার এত বড় একটা নাজাতের ফয়সালা হয়ে যাচ্ছে, তাদেরকে তো অবশ্যই চিনতে হবে। যদি আমি দুনিয়া থেকে তাদেরকে না চিনি, তাহলে তো দুনিয়া যে শস্য খেতে আমি এসেছি, এই শস্য ক্ষেতটা তো বিফল হয়ে যাবে। শস্য ক্ষেতটা কি হয়ে যাবে? বিফল হয়ে যাবে, আমার কোনো কাজে লাগবে না। তা আমার যাতে কাজে লাগে, সেই জন্য এই ইমামকেও আমাকে দুনিয়া থেকে চিনে এনাদের দামান ধরেই যেতে হবে। তাই ঠিক কিনা ভাই? এই জন্য দেখেন আল্লাহ পাক সূরা বাকারার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে ওয়াইযিব তালা ইব্রাহিমা রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। যে আপনার একটা ঘটনা জানেন, এইখানে আল্লাহ পাক একটা ঘটনা বর্ণনা করেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা ওনাদের ঘটনা জানেন যে ওনারা দুইজন মিলে কিন্তু কাবা শরীফটাকে পুনর্নির্মাণ করেছিল। এই ঘটনা আপনারা জানেন হয়তো বা। এবং কি আপনার যে কি বলে, কাবা শরীফের পাশে যে মাকামে ইব্রাহিম একটা পাথর যে রাখা রয়েছে, ওটার উপরে কিন্তু ওনারা দাঁড়িয়ে থাকতেন, এবং কি ওই আপনার ওই পাথরের উপরে ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই কাবা শরীফটা পুনর্নির্মাণ করেছিলেন, কাবা শরীফটার কাজ করেছিলেন। তো যখন এই কাবা শরীফটার কাজ ওনারা করতেছিল, ওই পাথরটার একটা আশ্চর্যজনক ঘটনা ছিল। পাথরের মধ্যে কি কোনো জীবন আছে? পাথরের মধ্যে কোনো জীবন আছে? প্রাণ আছে? কিন্তু আল্লাহ পাকের অশেষ কুদরতে ওই পাথরটা নিজে থেকেই যেই জায়গাতে যতটুকু উচ্চতায় যাওয়ার দরকার ছিল, আল্লাহ পাকের কুদরতে ওই পাথরটা ওইভাবেই নড়াচড়া করতেছিল। তো এই আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার শাহজাদা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন মিলে যখন কাবা শরীফের কাজকে শেষ করলেন, যখন কেউ কোনো কাজকে সম্পূর্ণ করে, তার কাজ শেষে তাকে পারিশ্রমিক দেওয়া হয় না? দেওয়া হয় কিনা? তার কাজের বিনিময় দেওয়া হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা শরীফের পুনর্নির্মাণ করেছেন। তো ওনাদের কাজ শেষ হয়ে গেছে, ওনাদের যে পরীক্ষাটা নিয়েছিলেন, পরীক্ষাটা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক এখন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা প্রতিদান দেবেন, একটা বিনিময় দেবেন।
সেটা কি? আল্লাহ পাক বলতেছে যে হে ইব্রাহিম, ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, যে হে ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কাকে ইমাম বানিয়ে দিয়েছে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক মানব জাতির ইমাম বানিয়ে দিয়েছে। কথা বুঝতেছেন তো? যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, যে আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করলেন যে কি? ক্বালা ওয়া মিন যুররিয়াতি, যে আল্লাহ আপনি তো আমাকে ইমামত দান করেছেন, আমাকে ইমাম বানিয়েছেন, এই ইমামতের দায়িত্বটা বা এই ইমামতটা ওয়া মিন যুররিয়াতি আমার বংশের মধ্যে থাকবে, আমার বংশধর যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের মধ্যে কি এই ইমামতটা থাকবে? আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করতেছেন, প্রশ্ন করতেছেন। তখন আল্লাহ পাক বলতেছেন যে ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, যে হে ইব্রাহিম তোমার বংশের মধ্যে এই ইমামতটা থাকবে, কিন্তু তোমার বংশের মধ্যে যারা জালিম হবে তাদেরকে আল্লাহ পাক এই ইমামতটা দেবেন না। কিন্তু এই আয়াতে কারিমা থেকে একটা জিনিস কিন্তু আমরা পেলাম, সেটা হচ্ছে যে ইব্রাহিম নবীর খানদানে কিন্তু ইমামতটা থাকবে। কোন নবীর খানদানে থাকবে? ইব্রাহিম নবীর খানদানে। এখন আসেন যে ইব্রাহিম নবীর বংশধর কারা, ওনার খানদান কারা, সেটাও জানার প্রয়োজন আছে না? ইমাম কারা হবে সেটা তো বুঝতে পারলেন, যে ইব্রাহিম নবীর খানদান যারা যারা বংশধর ওনার হবে তারা ইমাম হবে। আর তাদের সাথে যখন আপনি হাশরের ময়দানে উঠবেন আল্লাহ পাক আপনার আমলনামাটাকে ডান হাতে দিয়ে দেবে। আপনার নাজাতের যে ফয়সালাটা আল্লাহ পাক সিস্টেমটা দেখিয়ে দিচ্ছেন, তা আপনাকে তো সিস্টেমটা ফলো করতে হবে না? তা আপনাকে দেখানো হচ্ছে এই রাস্তা, আপনি যদি এই রাস্তা দিয়ে চলে যান তাহলে নাজাতের রাস্তা আপনি পেলেন? কখনো সম্ভব না। তো আল্লাহ পাক আপনাকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছেন, পথটা দেখিয়ে দিচ্ছেন, আমাকে তো ওই পথটাই অনুসরণ করতে হবে, আমাকে ওই পথেই হাঁটতে হবে। যদি আমি ওই পথ ছেড়ে অন্য পথে হাঁটি, হাজার হেঁটে কোনো লাভ হবে না। তো ইমামতের দায়িত্বটা আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খানদানকে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার খানদানদেরকে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খানদান হচ্ছে আমার আপনার নবী। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শাহজাদা হযরত ইসমাইল আলাইহিস সালামের খানদানে একের পর এক আস্তে আস্তে আমাদের নবীর দাদা যান, ওনার আব্বা যান, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ একটা জিনিস আমরা এ থেকে বোঝা গেল যে ইব্রাহিম নবীর খানদান আমার আপনার নবী, সেহেতু ওই ইমামতের দায়িত্বটা আমার আপনার নবীর কাছেই ছিল। কার কাছে ছিল? ইমামতের দায়িত্বটা কার কাছে ছিল? আমার আপনার নবীর কাছে ছিল। তার মানে ওই ইমামতটা নবীর কাছে থাকলে নবীর জামানাতে যারা ছিল, নবীর সাথে যারা হাশরের ময়দানে উঠবে প্রত্যেকেই মাপ পেয়ে যাবে। বুঝতে পারতেছেন তো? এরপরে আসেন, এরপরে আপনার যেহেতু ইমামের কথা বলেছে, তো এরপরে ওনার বংশধর, রসুলের বংশধর যারা একের পর এক আসবে তাদের কাছে ইমামতটা থাকবে। কাদের কাছে থাকবে? রসুলের যারা আওলাদ একের পর এক আসবে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসাল শরীফ গ্রহণ করলেন, মওলা আলী থাকলেন, মওলা আলী সেই ইমামতের দায়িত্বে ছিলেন। এরপরে যখন মওলা আলী চলে গেলেন, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ছিলেন, উনি এই ইমামতের দায়িত্বে ছিলেন। এরপরে হুসাইন আলাইহিস সালাম, এরপরে একের পর এক আস্তে আস্তে হুজুর গৌসে পাক, এরপরে একের পর এক ওনারা আস্তে আস্তে মঙ্গলকোট শরীফ হযরত জাকির আল কাদরি আলাইহিস সালাম, এরপরে ওনারা আস্তে আস্তে আপনার ওনার ভাই আপনার পুনিয়া শরীফে যিনি ছিলেন হযরত রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম, এরপরে এই ইমামতের দায়িত্বে যিনি ছিলেন উনি হচ্ছেন হযরত তুফাইল আলী আল কাদরি আলাইহিস সালাম, এরপরে ওনার শাহজাদা হযরত মেহের আলী আল কাদরি আলাইহিস সালাম, এরপরে ওনার শাহজাদা হযরত মুর্শিদ আলী আল কাদরি আলাইহিস সালাম, এরপরে এই ইমামতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন হযরত এরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাম, এরপরে এই ইমামতের দায়িত্বটা নিয়ে এই দুনিয়ার বুকে এসেছিলেন বড় হুজুর পাক কাবা কিবলার আব্বাজান হযরত মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম, এরপরে এই ইমামতের দায়িত্বটা নিয়ে বড় হুজুর পাক দুনিয়াতে এসেছেন এবং কি বর্তমানে এই ইমামতের দায়িত্ব নিয়ে বর্তমান হুজুর পাক মসনদে বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। এই একটা জিনিস আমার আপনার কিন্তু স্পষ্ট প্রমাণিত হয়ে যায় যে ইমামতের দায়িত্বটা যেহেতু ওনাদের খানদানে থাকবে, তো ওনার খানদানে তো আপনার বর্তমান হুজুর পাক তো রসুলের খানদানেই, রসুলের খানদানে কিনা ভাই? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ পাক উনি, তো ওনার খানদানে, রসুলের খানদানে আমার আপনার হুজুর পাক, তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে ওনাদের খানদানের মধ্যে যেহেতু ইমামতটা জারি থাকবে,
তার মানে বর্তমান হুজুর পাক ঠিক ওই ইমামতের দায়িত্বটা নিয়েই বর্তমান গদিতে আছে। বর্তমানে ওই ইমামতের দায়িত্বটা নিয়ে আছেন। তো জামানার ইমাম যদি উনি হন, উনি যদি সেই ইমামতের দায়িত্বটা নিয়ে থাকেন, তাহলে একটা জিনিস লক্ষণীয় বিষয়, যখন হাসরের ময়দানে আমার আপনাকে ইমাম সহকারে ডাকবে, কি সহকারে ডাকবে? ইমাম সহকারে ডাকবে। তা আপনি যদি জামানার ইমামের সাথে হাসরের ময়দানে উপস্থিত হতে পারেন, তা আপনার আমলনামা তো অটোমেটিক ভালো হয়ে যাবে। আপনার কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আপনার আমলনামা কোন হাতে দিয়ে দিবে ভাই? ডাইন হাতে দিয়ে দেবে। কোন হাতে দিয়ে দিবে? তো আমার আমলনামা যদি খারাপ হয়, তাহলে ডাইন হাতে দেওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন না, সুযোগ আছে নি? কোনো সুযোগ নাই। এই জন্য ভাই একটা জিনিস মনে রাখবেন, যে হাসরের ময়দানে আমার আপনার নাজাতের একটা উসিলা হচ্ছে ইমাম সহকারে হাসরের ময়দানে উপস্থিত হওয়া। যদি এটা ছেড়ে আমি উপস্থিত হই, আল্লাহ পাক ওই যে কোরআনের মধ্যে বলেছেন যে দুনিয়াতেও যেমন অন্ধ ছিল, আখিরাতের ময়দানেও সে কি থাকবে? অন্ধ থাকবে। এই জন্য দুনিয়াতে আমরা অন্ধ থাকতে চাই না, আখিরাতেও আমরা অন্ধ থাকতে চাই না। আমরা আল্লাহ পাক আমাদেরকে যে পথটা দেখিয়েছেন, যে মতে আমাদেরকে চলতে বলেছেন, আমরা সেই পথে চলতে চাই। এবং কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার বেসাল শরীফ গ্রহণ করেন, তার আগে যখন উনি বিদায় হজের জন্য যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উনি একবারই হজ করেছেন, ওটাই ওনার প্রথম হজ, ওটাই ওনার শেষ হজ, ওটাকেই আপনার বিদায় হজ বলা হয়। তো বিদায় হজের সময় জানেন যে আপনার হজের সময় আরাফার ময়দানে আপনার খুতবা দেওয়া হয়। আরাফার ময়দানে কি দেওয়া হয়? খুতবা দেওয়া হয়। তো খুতবার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উম্মতি মুহাম্মাদি কিভাবে নাজাতের পথে থাকবে, কিভাবে হেদায়েতের পথে থাকবে, এটা কিন্তু আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন। যেটা রাসূল আমাদেরকে দেখিয়েছেন, যেটা রাসূল আমাদেরকে বলেছেন, ওই পথে চললেই ইসলাম পালন হবে। ওই পথ ছেড়ে অন্য পথে যখন আপনি চলবেন, তখন ইসলাম পালন করা হবে না। হবে? রাসূল বলেছে আপনার এই দিকে যাইতে, আপনি যদি এই দিকে যান, তাহলে আপনি মুসলমান হবেন? তারা বলেন হবে? তো রাসূল আমাদের জন্য যে দিক নির্দেশনাটা দিয়ে গেছেন, যেটা আমাদের জন্য দিয়ে গেছেন, ওটাকেই তো আমাদের ফলো করতে হবে, তাই না? ওটাকেই আমাদেরকে মেনে চলতে হবে, ওটাকেই আমাকে ধরতে হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার বিদায় হজের সময় যখন আরাফার ময়দানে যখন খুতবা দিচ্ছিলেন, সে খুতবার মধ্যে স্পষ্ট আপনার তিরমিজি শরীফের হাদিস, মেশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের হাদিস, অসংখ্য কিতাবের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে উদ্দেশ্য করে যে তোমরা কিভাবে হেদায়েতের পথে থাকবে, কিভাবে তোমরা নাজাতের পথে থাকবে, এই দিক নির্দেশনাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্নী কদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতি মুহাম্মাদিকে ইয়া আইয়ুহান নাসের মধ্যে নিয়ে আসলেন, যে আজকে থেকে আমার রসুলের উম্মত যারা কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে, সকলের জন্য আমভাবে আমি রসুল একটা এলান করে যাচ্ছি, একটা ঘোষণা দিয়ে যাচ্ছি। কি ঘোষণা? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন আখাযতুম বিহি মাইন আখাযতুম বিহি, আমি তোমাদের মধ্যে যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, মাইন আখাযতুম বিহি, যদি তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখো, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এইখানে একটা জিনিস আপনাদের ব্যাখ্যার যেটা বিষয়, আপনার বোঝার বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান তাদিল্লু। এই যে আপনার তাদিল্লু শব্দের আগে একটা শব্দ রয়েছে লান। কি রয়েছে? লান। এই লান শব্দের একটা ব্যাখ্যা রয়েছে আপনার। লান তাদিল্লু শব্দ যখন আপনার ব্যবহার করা হয়েছে, এর অর্থ হবে কখনোই সে পথভ্রষ্ট হবে না। এই লান আসার কারণে অর্থটার মধ্যে এতটা গুরুত্ব বোঝাবে
যে ওই ব্যক্তির উপরে হাজারো ফিতনা ফাসাদ যদি কাজ করে, তার উপরে যদি ইবলিস 24 ঘন্টাও যদি ভর করে থাকে, আল্লাহ রসুল বলতেছে হাজারো ফিতনা ফাসাদের মধ্যেও সে থাকলে লাংতা দিল্লু, এই দুইটা জিনিস ধরে রাখার কারণে সে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব, ইতরাতি আহলুল বাইতি, এবং দ্বিতীয়টা হচ্ছে আমি রসুলের আওলাদ, আমি রসুলের খানদান আহলে বাইত পাক। এনাদেরকে যখন তুমি ধরে রাখবে, এনাদেরকে ধরে এনাদের মত, এনাদের পথ অনুসরণ করে যখন তুমি দুনিয়াতে তুমি তোমার জীবন ধারাকে পরিচালনা করবে, তখন তোমার জীবনটা সার্থক হবে। তোমার জীবনটা কি হবে? সার্থক হবে। একটা জিনিস মনে রাখবেন যে বর্তমানে আমাদের মধ্যে এত ফিতনা, এত ফাসাদ কিসের জন্য? দেখেন যে আপনার বাড়ির কোনো ঘটনা, আপনার বাড়ির কোনো ঘটনা, সেটা আমি ভালো বুঝবো না আপনি ভালো বুঝবেন? যারা বলেন না, কে ভালো বুঝবে? যার বাড়ির ঘটনা বা যার ঘটনা সেই তো ভালো বুঝবে, তাই না? তা আপনার বাড়ির ঘটনাটা আমি তো ভালো বুঝতে পারি না, আপনার বাড়ির ঘটনাটা আপনি ভালো বুঝবেন। কোরআন যাদের ঘরে নাজিল হয়েছে, কোরআন তারা ভালো বুঝবেন, আমি ভালো বুঝবো? যারা বলেন না, কে ভালো বুঝবে ভাই? যাদের ঘরে কোরআন নাজিল হয়েছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, উনিই তো ভালো বুঝবেন। আমার তো ভালো বোঝার কথা না। তো এই জন্য আমাদের সমাজে এত ফিতনা ফাসাদ কিসের জন্য জানেন? যার ঘরে কোরআন নাজিল হয়েছে, যাদের ঘরে কোরআন নাজিল হয়েছে, আমরা সেই কোরআনের ব্যাখ্যাটা তাদের কাছ থেকে না নিয়ে আমাদের মতো মোল্লা মৌলবীর কাছ থেকে যখন কোরআনের ব্যাখ্যাটা নিচ্ছি, তখন কোরআনের সঠিক ব্যাখ্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা কি করতেছি? দূরে সরে যাচ্ছি। যদি আমি আপনার ঘরের কথা আপনি যেমন ভালো বোঝেন, আপনার ওই খবরটা আপনার কাছ থেকে নিলে আমি যেমন সঠিক খবরটা পাবো, ঠিক তদ্রূপ ভাবে কোরআন যাদের ঘরে নাজিল হয়েছে, কোরআনের ব্যাখ্যাটা, কোরআনে কি বোঝাতে চেয়েছে, ওটার মর্মবাণী আমি যদি যাদের ঘরে নাজিল হয়েছে তাদের কাছ থেকে যদি নিতাম, আজকে এই দুনিয়ার বুকে এত ফিতনা ফাসাদ থাকতো না। এই জন্য ভাই, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা দামানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন, সেই শুকরিয়া আদায়ার্থে মহান রব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং কি আপনারা জানেন যে আপনাদের এইখানকার যিনি ইমাম রয়েছেন হাফিজ বাইজিদ, উনি ঢাকাতে আছেন, এই জন্যই আমার আর কি আসা, তার সাথে যোগাযোগ করেই আর কি এখানে আসা হয়েছে। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।